হঠাৎ করে নজর করে দেখা গেল একজন সাহাবী সবাই সবার আজানের আগে আসে, নামাজের সালাম ফিরাইয়া বসে থাকে, রহমতের নবী বয়ান করবেন, শুনবেন। কিন্তু একজন সাহাবী ইকামতের সময় মসজিদে ঢুকেন, পেছনে দাঁড়ায়, সালামটা ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া আবার বের হয়ে চলে যায়। সাহাবায়ে কেরামের নজরে আসার পর রহমতের নবীর কাছে একটু জানাইলেন, নবী জবাব দেন নাই। কিছুদিন পরে আবার নবীকে বললেন, নবী আবারও কিছু জবাব দিলেন না। কিছুদিন পরে আবার সাহাবায়ে কেরাম যখন বললেন, রহমতের নবী এবার 3 বার শোনার পরে বলে, সাহাবী কোনো বিপদের মধ্যে আছে, চলেন আমরা সহ তার বাড়িতে যাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বোনেরা, ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার আমার সামনে কত যুবকের লাশ, এই বয়সে কত যুবকের কবরে রাখছি, জানাজা দিছি। আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী, হতে পারো তুমি কবরের বাসিন্দা। দেখো নাই মাত্র কয়েকদিন আগে বিদেশ থেকে টাকার অলংকার নিয়ে আসছে বাড়িতে বেড়াবার জন্য, এয়ারপোর্টে আগাইতে গেছে তার স্ত্রী, সন্তান, পরিবারের সবাই। এয়ারপোর্টে নাইমা গাড়িতে উঠছে, গাড়িতে রওয়ানা, কি আনন্দ! বহুদিন পরে সে সন্তান কাছে পাইছে, কোলে নিয়ে চুমো খায় বাবা। স্ত্রীর অন্তরে আনন্দ, স্বামী আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাড়িতে যাইতে না যাইতে কাছাকাছি যাইয়া গাড়িটা রাস্তার পার্শ্বে পানির মধ্যে পড়ে গেছে। সন্তান, স্ত্রী সব মরে গেল। ওই বিদেশি আমার যুবক বাবা স্বর্ণের অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা মাইয়া ফলা নিয়া খাইয়া না খাইয়া একসাথে থাকার আনন্দ আলাদা, কিন্তু আমি সেই আনন্দ পাই নাই। টাকার জন্য বিদেশ চলে গেলাম, আজকে বড় বুক ভরা আশা নিয়ে আসছি, স্ত্রীর কাছে যাব, সন্তানের নিয়ে আনন্দ। আমার কপাল কেন এত খারাপ, আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরি